এই বাইকটি আসলে কচ্ছপ বলার পিছনে একটাই রিজন, মানুষজন কচ্ছপ বলে। ভার্সন 2 ভার্সন 3 একই মডেলের বাইক, মানে একই ইঞ্জিনের বাইক, যার কারণে এই বাইকটিকে আসলে সবাই কচ্ছপ বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুজন আহমেদ। আশা করছি সবাই ভালো আছেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকের এই পরন্ত বিকালে আমি একা নই, আমার সাথে আছে এফজেড ভার্সন 3 বাইকটি, অর্থাৎ ভার্সন 2 এর পরে যেই বাইকটি বের হয়েছে এবিএস ডাবল ডিস্ক, সেই বাইকটি হচ্ছে এফজেড ভার্সন 3। আর এই বাইকটি সবাই সবাই আসলে কচ্ছপ বললেও আমি কিন্তু কচ্ছপ বলতেছি না। আর এই বাইকটি খুব কাছের বন্ধু, তার বাইক। এই বাইকটি আমি আজকে টেস্ট রাইড দেওয়ার জন্য নিয়ে আসছি। আর এই বাইকটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং খুবই এনজয় করি রাইড দিতে। আর আজকে যেই রাস্তাটিতে আছি সেই রাস্তাটিতে হচ্ছে চরলক্ষা গ্রাম, একেবারেই মফস্বল এলাকা চট্টগ্রামের। আর এই রাস্তাটি দেখেন, সামনের ভিউটা কত সুন্দর লাগে। এবং এই রাস্তাটাও হয়েছে বেশ চমৎকারভাবে, খুব নিখুঁতভাবে কাজটা করা হয়েছে। এবং রাস্তাটিতে রাইড করতে কিন্তু বেশ ভালো লাগে এবং আমি খুব এনজয় করি। চট্টগ্রামে আসার পরে এই রাস্তাটিতে প্রায় সময় বের হওয়া হয়। তো যার কারণে আমি আজকে ভাবলাম যে বাসন্তী বাইকটা আমার কাছে আছে, যার কারণে আমি একটা ছোট্ট করে একটা ব্লগ বানাই, আপনাদের সামনে উপস্থিত করি। তো সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার পেজটিতে অথবা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, আমি এখন আপনাদেরকে এই সম্পূর্ণ বাইকটি দেখাচ্ছি, সামনের আর পিছনের রাস্তাটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর বেশ কিন্তু চমৎকার। এইসব এলাকাতে আসলে বিকালে সময় কাটানো আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে গ্রাম এলাকায়, এবং এনজয় করতে আমার কাছে খুব ভালো লাগে। দেখেন চারিদিকে কিন্তু ফসলের মাঠ। এখানে আসলে 3 সিজনে 3বার ধান করা হয়, মানে বছরে 3বার ধান হয় এইসব এলাকাগুলোতে। এবং বিভিন্ন ধরনের সবজি রাস্তাঘাটে যেখানেই ভালো লাগে সেখানেই লাগাইলেই এখানে প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়। এই জিনিসটা খুব মানে খুব চমৎকার, কারণ হচ্ছে এই এলাকায় মাটি বেশ চমৎকার। তো যাই হোক, কথা না বাড়িয়ে আপনাদের সামনে এই ভার্সন 3 বাইকটি এখন আমি রাইড করে দেখাচ্ছি। আর বাইকটি এখন দেখতে আসলে একটু ময়লা, কারণ অনেকদিন যাবত ধোয়া হয় না, বহুত রাইড করা হয়েছে। তো চলুন। এই বাইকটি আসলে কচ্ছপ বলার পিছনে একটাই রিজন, মানুষজন কচ্ছপ বলে। ভার্সন 2 ভার্সন 3 একই মডেলের বাইক, মানে একই ইঞ্জিনের বাইক, যার কারণে এই বাইকটিকে আসলে সবাই কচ্ছপ বলে। সেম বাইকটা দিয়েই কিন্তু আমি চট্টগ্রাম থেকে বান্দরবান পর্যন্ত একটা ট্যুর দিয়ে আসছিলাম, ডে ট্যুর। তো বেশ চমৎকার লাগছে আমার কাছে। মানে আপনার ব্রেকিং কন্ট্রোল এবং গাড়ি স্টেবল অনেক ভালো। অন্যান্য গাড়িও আমার চালানোর এক্সপিরিয়েন্স আছে, বিশেষ করে মোটামুটি 5-7টা-10টা বাইক কিন্তু আমি আমার এই লাইফে রাইড করছি। আর এই জন্য আসলে এই বাইকটার প্রতি আমার একটু ভালোবাসা বেশি কাজ করে। কারণ হচ্ছে বাইকটা স্পিড যেমনই হোক না কেন, আসলে রাস্তায় আপনার বেশ চমৎকার স্টেবল, এবং ব্রেকিং এক কথায় অসাধারণ। আর খুবই ভালো লাগে। এবং গাড়ির সাউন্ডটাও বেশ চমৎকার, বিশেষ করে এটার অ্যাগ্রেসিভ লুকটা কিন্তু আসলে খুবই ভালো লাগে। রাস্তায় এটাতে খুব স্টেবল করা যায় এবং মানে যে কেউ বসলে এটাতে আসলে মানিয়ে নিতে পারবে একদম একদম সহজভাবে। আর এটাতে আসলে একটা বিশেষ জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে লং রাইড করলে এটাতে কোমর, হাত, পা কোথাও কিন্তু আসলে ব্যথা হয় না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। ভার্সন 2 সেম, আমি যেটা চালাই সেটাতেও একই অবস্থা, আর এটাতেও সেম অবস্থা। যার কারণে এই বাইকটি আপনার হাইওয়েতে যদি আপনি ঢাকা থেকে চট্টগ্রাম রাইড করেন, আমি এর আগে চট্টগ্রাম থেকে আমার বাড়ি পর্যন্ত কুমিল্লা, সেখানে আমি পালসার এনএস নিয়ে বহুবার গেছি। কিন্তু পালসার এনএস নিয়ে ঘন্টা খানেক রাইড করলে আসলে কোমর ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়। তো ভার্সন 3 ভার্সন 2 আসলে খুবই ভালো বাইক, যার কারণে এই জিনিসটা আসলে ফিল করা যায় না। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা রাইড করতেছেন, আসলে এই জিনিসটা ফিল নাই। আপনি মনে হচ্ছে যে নতুনই রাইড করতেছেন। তো আজকে ওয়েদারটা কিন্তু বেশ চমৎকার। বৃষ্টি আসার মুহূর্ত থেকে আসলে বৃষ্টি আসার আগ মুহূর্তটাই বেশ চমৎকার লাগে আমার কাছে। দেখেন ওয়েদারটা, ওয়াও। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন এবং দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।